হাউ টু সলভ 7 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু হোয়াট। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে এই দুইটাকে ভাগ করে নিব। প্রথম দুইটাকে 7কে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগ 7 ভাগ 7 1 ভাগ 7 মানে এইভাবে আমরা লিখতে পারি ভাগ 7। এখন আমরা জানি ভাগের ক্ষেত্রে গুণ করলে উল্টে যায়, এটার নিচে কিছু নাই মানে 1 আছে, সুতরাং 1 উপরে চলে যাবে, 7 নিচে আসবে। এখন উপরে 1 1 গুণ করলে 1ই, 7 7 গুণ করলে 7 স্কোয়ার, তার মানে 7 স্কোয়ার হলো 49। অ্যান্সার হবে 49। হাউ টু সলভ 8 টু দি পাওয়ার 9 যোগ 8 টু দি পাওয়ার 9 যোগ 8 টু দি পাওয়ার 9 যোগ 8 টু দি পাওয়ার 9। এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই 8 টু দি পাওয়ার 9 আছে, সুতরাং আমরা 8 টু দি পাওয়ার 9 কমন নিব। সেক্ষেত্রে এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 1 এবং এখানে 1। 8 টু দি পাওয়ার 9 গুণন 4 হবে। আমরা 8কে 2 টু দি পাওয়ার কিউ লিখলে 2 টু দি পাওয়ার কিউ এর মান 8ই হয়, তার উপরে 9 গুণ 2 স্কোয়ার। আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করা যায়, তার মানে 2 টু দি পাওয়ার 3 নং 27 গুণন 2 স্কোয়ার। এখন ভিত্তি আর ভিত্তি মিল থাকলে সূচকের সময় পাওয়ার দুইটা যোগ হয়, 2 টু দি পাওয়ার 7 যোগ 2 টু দি পাওয়ার 27 যোগ 2 2 টু দি পাওয়ার 29। এক্ষেত্রে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 29।